আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যন্ত্র, মন্ত্র, তন্ত্র। কিসের যন্ত্র, মন্ত্র, তন্ত্র? আপনাদের বলছি মুসলিম বাই হিসেবে রাখলাম। এটি হচ্ছে মেসওয়াক। মেসওয়াকের ফায়দা দেখেন, অনেকে জানে কিন্তু মানে না। মেসওয়াক করে যদি কেউ নামাজ পড়ে, অর্থাৎ উজু করার আগে মেসওয়াক নিয়ে দাঁত যদি একটু ঘষা মাজা দেয়, মেসওয়াক করে নামাজ পড়ে, তাহলে এক ওয়াক্ত নামাজের মাধ্যমে আপনি পাবেন ৭০ ওয়াক্ত নামাজের সওয়াব। অর্থাৎ একবার নামাজ পড়লেন, এক ওয়াক্ত নামাজ পড়লেন অথবা এক রাকাত নামাজ পড়লেন, আপনি পাবেন ৭০ রাকাত নামাজ আদায়ের সওয়াব। এবার দেখুন ৭০, আবার রমজানের মধ্যে আপনি পেলেন এক ওয়াক্ত একটি ফরজ নামাজ আদায় করার সওয়াব, ৭০টি ফরজ নামাজ আদায়ের সওয়াব হয়। তাহলে রমজানের মধ্যে যদি আপনি মেসওয়াক করেন, তাহলে ৭০ হলো কত? ১৪০। এবং আপনি যদি পুরুষ হন, যদি জামাতের সহিত নামাজ আদায় করেন, তাহলে আবার পেলেন ২৭ ওয়াক্ত নামাজের সওয়াব, একে ২৭। তাহলে হলো কত? ৭০, ৭০, ১৪০, আবার ২৭, ৫০, ৬০, ৬৭। এক ওয়াক্ত নামাজের বিনিময়ে আপনি পেলেন ১৬৭ ওয়াক্ত নামাজের সওয়াব। রোজা যদি না থাকেন, রোজার বাহিরে এক ওয়াক্ত যদি নামাজ পড়েন মেসওয়াক করে, পাবেন ৭০। দেখেন, কেউ যদি বলে ১ টাকাতে ৭০ টাকা দেব, ১৬৭ টাকা দেব, ২০০ টাকা দেব, লাভ দেব, কে না চাইবে? আমরা জানি, জানার পরও আমল করি না। এবার আসুন, নারী পুরুষ উভয়ে করতে পারেন। এবার আসুন, মেসওয়াকের আর ফায়দা কি? যে ব্যক্তি নিয়মিত মেসওয়াক করে নামাজ পড়ল, মৃত্যুকালীন কলেমা নসিব হবে। দেখুন, যে ব্যক্তি কলেমা পড়ে মৃত্যুবরণ করল, তাহলে জান্নাত, কবর আযাব নাই, হাসরের মাঠে কষ্ট নাই। যে ব্যক্তি মরণের কষ্ট থেকে বাঁচল, সে কবরের কষ্ট থেকেও বাঁচল, হাসরের কষ্ট থেকেও বাঁচল। এই সেই মেসওয়াকের মাধ্যমে আপনি মৃত্যুকালীন কলমা পড়ে মরতে পারবেন, যদি নিয়মিত মেসওয়াক করেন। এবং আরও লাভ হচ্ছে, দাঁতের মাড়ি শক্ত হবে, মজবুত হবে, দাঁত পরিষ্কার হবে, কফ দূর হবে, চোখের জ্যোতি বৃদ্ধি হবে। ৭০-এর উপরে লাভ আছে, আমি ৪-৫টি বললাম মাত্র। দেখেন, একটার চেয়ে একটা ৭০ গুণ বৃদ্ধি হবে, মৃত্যুকালীন কলেমা নসিব হবে, চোখের জ্যোতি বৃদ্ধি হবে, দাঁতের মাড়ি পরিষ্কার হবে, কফের সমস্যা দূর হবে। কয়েকটা লাভ বললাম মাত্র। হাসরের মাঠে সওয়াব দেখে মানুষ অবাক হয়ে যাবে, বলবে আমি তো এত সওয়াব করিনি। তখন ফেরেশতারা বলবে, ওই যে তুমি মেসওয়াক করার ফলে সওয়াব এত গুণ বৃদ্ধি পেয়েছে, মিজানের পাল্লা ভারী হয়েছে। এবার আসুন, আল্লাহর নবী যখন মৃত্যুশয্যায় ছিলেন, তখন কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, তখন একদিকে এভাবে তাকিয়ে আছেন। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন, আমার নবী কোথায় তাকিয়ে আছে? দেখতেছেন মেসওয়াক, ওই যে দূরে মেসওয়াক রাখা ছিল, সেই মেসওয়াকের দিকে আল্লাহ রাসূল তাকিয়ে আছে। বলতে পারতেছেন, আমাকে মেসওয়াক করাই দাও, বলার শক্তিটুকু ছিল না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখান থেকে দূর থেকে মেসওয়াক নিয়ে মেসওয়াক করাইলেন। তারপর আল্লাহ রাসূলের উপাত হয়। দেখেন, যে আল্লাহর কাছে যাবে সে দাঁত পরিষ্কার করে যাবে,
যে আল্লাহর সাথে কথা বলবে সে দাঁত পরিষ্কার করে কথা বলবে। দেখেন, সব কিছুর মূল হচ্ছে পরিষ্কার। পরিষ্কার পরিচ্ছন্নতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত 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 গুরুত্ব দিয়েছেন। ভাইয়ের আমার, আসলে আমরা নিয়মিত মিসওয়াক করি নিজের লাভের জন্যে। পরিবারের প্রত্যেক সদস্যকে মিসওয়াক করার তাকিদ দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।